তোমার বান্দা সারা রাত ঘুমাই না ও রব্বুল আলামিন, কিছু সময় ঘুমাইছি, এই যে ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়া তোমার কুদরতি কদমে সাজদা দিয়া দিলাম। জাহান্নামে যাইবার চাই না রে আল্লাহ, জান্নাতে যাইবার চাই। ও রব্বি কারীম, তাকে দেখো, আমার বাড়ির সমস্ত মানুষগুলা ঘুমায়, আমার বিবিও আমার পাশে ঘুমাইছিল, আমার বিবিও ঘুমায়, সন্তানাদি ঘুমায়, বাবা মা ঘুমায়, শুধু তাই না এলাকার সমস্ত মানুষ ঘুমায়, শুধু তাই না কুকুর পর্যন্ত ঘুমায়। ও রব্বি কারীম, আরশের মালিক, তাকে দেখো, গাছের পাখিগুলো জারজির বাসায় গিয়া ঘুমায়, আমি তোমার গোলাম ঘুমাইলাম না, ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়া তোমার কুদরতি কদমে সাজদা দিলাম। চোখের পানি ছাইরা যখন বান্দা কান্দাকাটি শুরু করবে, আল্লাহ বলো, ফেরেশতারা, আমার বান্দা কেন কান্দে? আমার বান্দার কি ঘর ভারী নাই? আমার বান্দার কি আরামের বিছানা নাই? আমার বান্দা কেন কাঁদে রে? আল্লাহ জানে কি জানে না? আর একটু জোরে বলুন, জানে কি জানে না? এরপরও ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, আমার বান্দা কেন কান্দে? ফেরেশতারা বলে, আল্লাহ, তোমার এই গোলাম সারা রাত ঘুমাই নাই, কিছু সময় ঘুমায়া ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়া তোমার কুদরতি কদমে সাজদা দিয়া তোমার ভয়ে কান্দে। আল্লাহ বলে, আমার এই গোলাম কি আমাকে দেখছে না? দেখে নাই, না দেখিয়া তোমার ভয়ে কান্দে, তোমার জাহান্নামের ভয়ে কান্দে। আল্লাহ বলে, ও ফেরেশতারা, আমার বান্দা কি আমার জাহান্নাম দেখছে? না রব্বি কারীম, তোমার বান্দা তো তোমার জাহান্নাম দেখে নাই। আমার বান্দা আর কেন কান্দে? তোমার জান্নাতের আশায় কান্দে। আল্লাহ বলে, আমার বান্দা কি আমার জান্নাত দেখছে? না না না, ও আরশের মালিক, তোমার বান্দা তো তোমার জান্নাত দেখে নাই, তোমার জাহান্নাম দেখে নাই, তোমাকেও দেখে নাই। আল্লাহ বলে, ফেরেশতারা, সাক্ষী থাকো রে, আমার যেই বান্দা আমাকে দেখলো না, না দেখিয়ে আমাকে বিশ্বাস করলো, আমার ভয় অন্তরের ভিতরে লাগাইলো, আমার ভয়ে আমার বান্দা গভীর রজনীতে ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়া কান্দে। আমার বান্দার আরামের বিছানা রাইখা, ঘর বাড়ি রাইখা আমার বান্দা সাজদা দিয়ে কান্দে। ও ফেরেশতা, সাক্ষী থাকো, আমার যেই বান্দা আমারে না দেখিয়া ভয় করলো, আমার জাহান্নাম না দেখিয়া আমার যেই বান্দা ভয় করলো, আমার জান্নাত না দেখিয়া আমার জান্নাতের আশায় যেই বান্দা কানলো, ও ফেরেশতা, সাক্ষী থাকো রে, আমি আমার বান্দার পিছনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। আল্লাহ পারে কি পারে না? করে। এই জন্য আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আমার বান্দার 3 নাম্বার, আমার বান্দা যারা হবে, আমার গোলাম যারা হবে, তাদের 3 নাম্বার গুণ, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আমার গোলাম সারা রাত্রি ঘুমাইবে না, কিছু সময় ঘুমায়, আবার কিছু সময় কিয়াম করবে দণ্ডায়মান হইয়া, নামাজের ভিতরে কালামে হাকিমের মধুর তেলাওয়াত করতে থাকবে, আবার কিছু সময় সাজদা দিয়া সুবহানা রাব্বিয়াল আলা বলিয়া মালিকের বরত্ব প্রকাশ করবে, মালিকের গুণ বর্ণনা করবে। আল্লাহ বলে, আমার এই 3 গুণওয়ালা গোলামগুলাকে আমি রব্বুল আলামিন দেখা দেখা বাছাই করিয়া করিয়া আমি আল্লাহ 10 দুনিয়া পরিমাণ জান্নাত দিয়া দিব। 10 দুনিয়া পরিমাণ জান্নাত দরকার আছে না নাই? আর একটু জোরে বলুন তো, আছে না নাই? কার কার দরকার আছে? হাত দুইটা আল্লাহকে দেখায় দেই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাত নামান,
যারা আছেন দান হিসাবে, আল্লাহ তাআলা 10 দুনিয়া পরিমাণ জান্নাত আপনাকে আমাকে দেন, আমরা বলি আমিন। দরকার কি? 3টা গুণ। কয়টা গুণ? 3টা। সরাসরি কালামে হাকিমের আপনারা বাড়িতে গিয়া তাফসির মিলাবেন, অনুবাদ সহ তাফসির সহ এখন কোরআন শরীফ পাওয়া যায়, মিলাবেন। সূরাতুল ফুরকান কোরআনুল কারীমের 25 নম্বর সূরা। কত নম্বর সূরা? 25 নম্বর সূরা। সূরাতুল ফুরকান কোরআনুল কারীমের 114টার ভিতরে 25 নম্বর সূরা। এই সূরার 63 এবং 64 নম্বর আয়াতে কারিমা আপনাদের খেদমতে আলোচনা করেছি। এই 2টা আয়াতের ভিতরে আল্লাহ তাআলা আল্লাহর গোলামের গুণ বর্ণনা করছে। প্রথম গুণ কি বলছে? ও ইবাদুর রহমান, তারাই আমার বান্দা। আল্লাহ কি বলছে? তারাই আমার বান্দা। আচ্ছা, আমি যদি বলি আমি এমপি সাহেবের ভাতিজা, এমপি সাহেব যদি বলে আমি চিনি না, আমার এই দাবির কোনো মূল্য আছে? আমি বলছি আমি এই এলাকার চেয়ারম্যানের খালাতো ভাই, চেয়ারম্যান বলছে আমি তো চিনি না, তাহলে আমার এই দাবির কোনো মিল আছে? আমরা যতই বলি যে আমরা আল্লাহর গোলাম, আমরা আল্লাহর বান্দা, আল্লাহ যদি বলে না তুই আমার বান্দাও না, তুই আমার গোলামও না, আমার দাবির কোনো দাম আছে? আল্লাহ যদি বলে, চেয়ারম্যান যদি বলে হ আবু ইউসুফ জামালপুরি তো আমার স্বাস্থ্য ভাই, তাহলে আমার দাবিটার মূল্যায়ন পেল না? দাম আছে যদি চেয়ারম্যান বলে। আল্লাহ যদি বলে যে এরা আমার বান্দা, আরো কিছু লাগে? আল্লাহ যদি বলে এরা আমার গোলাম, এই খাগুরিয়া ঈদগাহ মাঠের সপ্তম বার্ষিকী মাহফিলের প্রথম রজনীতে সর্বশেষ অধিবেশনে যারা বসে আছে এরা আমার গোলাম, এটা যদি আল্লাহ বলে আমাদের আরো কিছু লাগে? কেন? নিম্ন স্তরের গোলামও যদি হয়, আদনা সে আদনা, একেবারে নিম্ন স্তরের গোলামও যদি হয়, আল্লাহ 10 দুনিয়া পরিমাণ জান্নাত দিবে, এই দুনিয়ার মতো 10 দুনিয়া পরিমাণ জান্নাত। আর আল্লাহ যদি বলে এরা আমার গোলাম, আমাদের আরো কিছুর প্রয়োজন আছে? তাহলে আল্লাহর গোলাম যে বলবে, কি দেখে বলবে? 3টা গুণ। আমি যতই বলি, আমি যদি গিয়া আমরা নিজেরা নিজের বাড়ির কামলা কেনার জন্য আমরা কামলা নিই না বাড়িতে, নিজের বাড়িতে একটু শক্তি সামর্থ্য দেখে তো লই না, যারে তারে লই। কামলা লইতে গিয়েও কিন্তু দেখি যে লোকটা কাজ করতে পারবো কিনা। আমি গিয়া যদি আপনাদের বাড়িতে কাউরে বলি আমার কামলা নিয়েন, আপনার বাড়ির যত কাম আছে করে দেবো, আপনি এক বাক্যে কি বলবেন? আমার হাত দেখে জীবনে কোদাল ধরছিলেন, আমি তো কলম ধরছি। আমার হাত দেখে কব না আপনারা দিয়ে চলবো না, আপনারা নিলে যেটি খাওন দিমু এটি আমার লস। তো কামলা কিনতে গেলেও, আমরা নিজের বাড়িতে কাজের লোক রাখতে গেলেও সে কাম জানে কিনা, করতে পারবে কিনা, শক্তি সামর্থ্য আছে কিনা, একেবারে থুনতুনা বুড়া লাঠি বর দিয়ে হাঁটে। হ্যাঁ, যদি গিয়া আপনার বাড়িতে যত মাটি কাটার কাম আছে আমি করে দিমু, আপনি নিবেন? বুঝে না, নিবেন? লাঠি বর দিয়ে হাঁটে, একদিকে যাইতে গিয়ে আরেক দিকে ভরে যায়। এরকম মানুষ আপনার বাড়িতে গিয়ে বলছে আপনার বাড়িতে যত এই যে নতুন ঘর বানাবেন, বিটার মাটি যত কাটতে হয় আমি কাটিয়ে দেবো, আপনি নিবেন কামলা? কেন নিবেন না? দেই খেতে মুরব্বী মুরব্বী চলতো না। নিজের বাড়ির কামলা লওয়ার সময়ও কিন্তু দেখি দিন 3 বেলা খাবার দিমু বা 1 বেলা খাবার দিমু, 500 টাকা যে দিমু, কাজ পারবো কিনা দেখে নেই না? আল্লাহ তাআলা যে 10 দুনিয়া পরিমাণ জান্নাত দিব, কিছুই দেখবো না আল্লাহ? নেই, আল্লাহ দেখবে এই 3টা গুণ আছে কিনা। 1 নাম্বার বিনয় আছে কিনা আপনার মাঝে। যদি বিনয় থাকে তো আল্লাহ নিবে গোলাম হিসাবে। আর যদি দেখে আপনার ভিতরে মূর্খদের সাথে কথা বলতে গিয়ে শান্তির কথা বলেন, ফিতনা সৃষ্টি করেন না, গালাগালি করেন না, এমন যদি শান্তি ক্বালু সালামা, এই সালামার গুণ যদি অর্জন করতে পারেন, তাহলে আল্লাহ বলবে এটা আমার গোলাম। 3 নাম্বার ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদা ওয়া কিয়ামা, এক কথায় ঘরকে ইবাদতখানা বানানো, ঘরকে ইবাদতখানা বানানো। ঘরকে যদি ইবাদতখানা বানাইতে পারেন, সকাল সন্ধ্যা ঘরে কোরআনের তেলাওয়াত, রাত্রিবেলা সারা রাত ঘুম না, সারা রাত চ্যানেল দেখা না, কিছু সময় ঘুম, আবার কিছু সময় শেষ রাত্রে একটু ইবাদত, একটু কোরআন তেলাওয়াত, একটু 2-4 রাকাত তাহাজ্জুদের নামাজ, এটা যদি কন্টিনিউ থাকে, এই 3টা গুণ যদি আল্লাহ আপনার আমার ভিতরে পায়, আল্লাহ তাদের ভিতরে তাদের ব্যাপারে বলছেন ইবাদুর রহমান, তারাই আমার বান্দা, তারাই আমার গোলাম। তাদেরকে আমি আল্লাহ চুলে চুলে বাছাই করিয়া
10 দুনিয়া পরিমাণ জান্নাত দিয়ে দিব। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, বলুন আমিন। 3টা গুণ অর্জন করতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝবার মতো তৌফিক দান করুক। যেহেতু 21 তারিখের মাহফিল 21 তারিখে রাখতে চাইছিলাম, তারিখ পরিবর্তন হয়ে গেছে, লম্বা সময় করার সুযোগ নাই। আল্লাহ তাআলা যতটুকুন বললাম, আলোচনা 4 ঘন্টা, কোনো মজা নাই আছে। 5 ঘন্টা আলোচনা করলাম, একেবারে খান্দা ফেলাইলাম। ইউসুফ জুলেখার কাহিনী কইয়া একেবারে খান্দা ফেলাইছি। রাস্তা দিয়ে যাইতে সময় আবার আলোচনাও করে কাহিনী দিয়ে যে কইছে হুজুর ইউসুফ জুলেখার একেবারে ফাটাই আলছে। আরেকজন হ্যাঁ ঠিকই কইছো গো, খুব আলোচনা করছে। 3 নম্বর জন আচ্ছা আমার তো একটু খটকা লাগছে, হুজুরে যে এই যে জুলেখা করলো, আচ্ছা জুলেখা বেড়া না বেডি? আলোচনাটা কেমন শুনছে? আলোচনাটা কেমন বুঝছে? এই যে 3টা গুণের কথা বললাম, ছোট ছোট কথা না। একটা বিনয়ওয়ালা হওয়া, আর একটা শান্তির দোয়া করনেওয়ালা হওয়া। 3 নাম্বার ঘরটারে আবাদত খানা বানানো, নিজেও আবাদতে মনোনিবেশন করা, সন্তানদেরকে থাকলে এদেরকেও, এক কথায় পুরা ঘরটাকে আবাদত খানা বানানো। আমাদের পূর্বপুরুষ মা চাষিদেরকে দেখছি আলাদা জলচকি রাখতো, আপনাদের এলাকায় ছিল না? আলাদা বেড়া দিয়ে পার্টিশন দিতে না পারলেও একটা পুরান কাপড় বা লঙ্গি চিরা মাঝখান দিয়ে ফাইরা একটু পার্টিশন বানাইতো, বানাইয়া একটা জলচকি রাখতো। ওখানে মহিলারা নামাজ আদায় করতো, সকাল সন্ধ্যা কোরআন শরীফ পড়তো, একটু তসবিহ তাহলিল পাঠ করতো না? এখন কার বাড়িতে এই পরিবেশটা আছে? একজন হাত ওঠান তো। মাশাআল্লাহ, আপনাদের ইমাম সাহেবের বাড়িতে আছে মাশাআল্লাহ, 2 জন পাইছি। এত লাগে না 2-1 জন রে? আরে এই যে 200 বিয়াতে বরযাত্রী, কয়শো? 200 বরযাত্রী। বর কয়জন? একজনের উছিলায় বরযাত্রী খায়, কোনে পক্ষের লোকেরা খায়, এলাকার কুত্তারাও হাত দিছে জানে কিনা? এখন বরযাত্রী 200, মনে করেন জামাই রেলওয়ে যায় নাই, না যায় বলতেছে আমরা তো আইসা গেছি, জামাই তো পলায়ন করছে, রান্না বান্না কি আছে, তাড়াতাড়ি দেন খাই আমরা বিদায় হমু। আচ্ছা কোন জারু পিঠা করবো না খাওয়ান দিব? জারু পিঠা করবো, তাই না? আল্লাহ তাআলা 2-4 জন মানুষের উসিলায় আমাদের মতো নাফরমানদেরকে আল্লাহ খাওয়া। এই যে জিজ্ঞাসা করছি কাদের বাড়িতে এই পরিবেশটা আছে, ইবাদতের জন্য আলাদা একটু জায়গা করা আছে, যেখানে অন্য কাজ করে না, নামাজ রোজা করে। 2 জন পাইছি। এই শত মানুষের ভিতরে কয়জন পাইছি? 2 জন। মনে করবেন এই 2 জনের উসিলায় আল্লাহ আমগর খাওয়াইতেছে। ওই যে একজন বরের উসিলায় হাজার হাজার মানুষে খা, বর না থাকলে সকাই জারুর ফিডা। আল্লাহ এরকম 2-4 জন বরের উসিলায় দুনিয়াতে আপনাকে আমাকে খাওয়াচ্ছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই 3টা গুণওয়ালা বান্দা হওয়ার তৌফিক সকলকে দান করুক, বলুন আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইখলাসওয়ালা, আমি অযোগ্য মানুষ, এলেমের দিকে দুর্বল, আমলের দিকে দুর্বল, তাকওয়ার দিকে দুর্বল, ইখলাসের দিকে দুর্বল, সর্বদিকে দুর্বল মানুষ, তারপরেও রব্বুল আলামিন দুর্বল মানুষের দুর্বল জবান দিয়া সবল কালামে হাকিম, সবল রব্বুল আলামিনের কালাম, এই সবল কালামের 2টা আয়াতের উপরে কিছু আলোচনা করার তৌফিক আল্লাহ তাআলা দান করছে। আপনাকে সহ আমাকে সহ সকলকে আল্লাহ এই আলোচনার উপর আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। কোনো কথা বলবেন আপনারা? কোনো কথা আছে আপনাদের? দরুদ শরীফ পড়ে সকলে আল্লাহ